নমস্কার স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 এর প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 1 নাম্বার স্কুলের প্রশ্ন উত্তরগুলি দেখব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অলে প্রেস করবে। তো চলো শুরু থেকে শুরু করা যাক। আমরা এখন প্রশ্ন আর উত্তর দেখব, ঠিক আছে? তো 1 নাম্বার স্কুলে কি আছে? বালুরঘাট হাই স্কুল। তো প্রশ্ন এই সাইডে প্রশ্ন আছে, এক সাইডে উত্তর, প্রশ্ন আর উত্তর আছে। তো সঠিক উত্তরটি বেছে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখো এখানে কি বলেছে, 5টি উত্তর দিতে বলেছে কিন্তু, ঠিক আছে? এক একটির মান 1 নাম্বার। তাহলে মৌলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? দেখো উত্তর পশ্চিম ভারতে, ঠিক আছে? দেখে নিবে তোমরা ভালো করে। তারপর 2 নাম্বার, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? বিসরায়। এই যে 2 নাম্বার, বীর উত্তরটা হবে, ঠিক আছে? 3 নাম্বার এখানে 2 নাম্বার ভুল করে দেওয়া আছে, এটা 3 নাম্বার হবে, ঠিক আছে? 3 নাম্বার, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে ড্যাশ কি বলে? সম্পদের বহির্গমন, ঠিক আছে? এই যে উত্তরটা বি। তারপর 4 নাম্বারটা দেখো, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স কত করতে হবে? 20, 21, 23। উত্তরটা সি নাম্বার 23, ঠিক আছে? তো 5 নাম্বার আসবো। তো 1-এর 5 নাম্বারে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন কে? দাদাভাই নওরোজি, সি। তো আমরা চলে আসবো পূর্ণ বাক্যে উত্তর দাও। 2 নাম্বার দেখো, এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 1 নাম্বার করে, ঠিক আছে? দেখো, রায়ত আওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? দেখো, থমাস মনরো ও আলেকজান্ডার রিন্ড, ঠিক আছে? উত্তরগুলো কিন্তু ভালো করে লিখে নিবে, তোমরা নোট করে নিবে, ঠিক আছে? তো 2 নাম্বার দেখো, 2-এর 2, এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়? দেখো উত্তরটি এখানে দেওয়া আছে কিন্তু 1879। 3 নাম্বার, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর কি? তারপর হচ্ছে 2-এর 4, সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা? দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? মনে থাকবে। তো 2-এর 5 দেখো, নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? দেখো এখানে দেওয়া আছে লর্ড নর্থব্রুক। তো আমরা নেক্সটে চলে যাব। দেখো 3 নাম্বার, 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি, ঠিক আছে? এর একটা উত্তরের মান 2 নাম্বার করে, এই যে এখানে দেওয়া আছে কিন্তু একটা উত্তরের মান 2 নাম্বার করে। তো 3 নাম্বারের 1 নাম্বারটা দেখো, নরমপন্থী কংগ্রেস নেতার এখানে একটু ভুল আছে, এখানে নাম হবে, ঠিক আছে? নাম লেখো। দেখো, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি প্রমুখ এরা ছিল, ঠিক আছে? তারপরে 2 নাম্বার, সূর্যাস্ত আইন, এটা একটু দেখে পড়ে নিও, একটু বড় আছে, তোমরা পড়ে নিও, ঠিক আছে? এর যদি তোমাদের পিডিএফ লাগে, এই প্রশ্ন বিচিত্রার যদি পিডিএফ লাগে, আমাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে, আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই পিডিএফটি পেতে পারো। তার জন্য শর্ত একটাই, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, সুন্দর একটা কমেন্ট করতে হবে, আর লাইক অবশ্যই করতে হবে। তাহলে আগে বাড়ি আমরা, ঠিক আছে? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটির নাম কি? এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকাটির নাম দেখো এখানে দেওয়া আছে কিন্তু সুন্দর করে, দিগদর্শন। এই পত্রিকাটির সম্পাদক দেখো মার্শম্যান, মনে থাকবে। তো এরপর আমরা নেক্সটে চলে যাব। তো 4 নাম্বার উত্তরটা দেখছি এখন। 4 নম্বরে কি বলেছে? সংক্ষেপে উত্তর দাও যে কোনো 2টি। এখানে 2টি, এক একটি প্রশ্নের মান কিন্তু 3 নাম্বার করে,
দেখো 3 × 2 6, এখান থেকে 6 নাম্বার কিন্তু তোমাদের আসবে। তো প্রশ্নটা কি আছে দেখো এখানে, দক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি কি, একবার উত্তরটা দেখে নিয়ে পড়ে নিও তোমরা, ঠিক আছে। তারপর 4-এর 2, ও এখানে 1 নাম্বার হবে। তো 4-এর 2 নাম্বার কি বলেছে, কিংসফোর্ড হত্যাকাণ্ডের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো। এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা দেখে নিও একবার, ঠিক আছে। আর বলেই দিয়েছি পিডিএফ যদি লাগে তোমরা আমার কাছ থেকে পিডিএফ অবশ্যই নিতে পারবে। তো আমরা নেক্সট দেখব। তো 4-এর 3 নাম্বারটা আমরা দেখব। দেখো, ভারতের সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে বীরেশলিঙ্গম পান্ডুলুর অবদান লেখো। তো উত্তরটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও, আর নাহলে পিডিএফ অবশ্যই তোমরা পেয়ে যাবে কমেন্ট করলে, ঠিক আছে। আমরা 5 নাম্বারে চলে যাব। দেখো 5 নাম্বারে কি বলেছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। দেখো এখানে একটি প্রশ্নের মান কিন্তু 5, এখানে দেওয়া আছে তোমাদের 3টে, ঠিক আছে। তো আমরা দেখে নিই, ভারতীয় বস্ত্র শিল্প ধ্বংসের কারণগুলি বর্ণনা করো। উত্তরটা দেখে লিখে নিও তোমরা, এখানে একটু বড় আছে উত্তরটা, ঠিক আছে। তো নেক্সটে চলে যাব। 2 নাম্বার, 19 শতকে ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। তো দেখে নিও, ঠিক আছে। আমরা চলে যাব 3 নাম্বারে। তো আমরা এখন চলে যাব 3 নাম্বারে। দেখো, কংগ্রেসের চরমপন্থী মাওবাদ বা রাজনীতির উদ্বেগের কারণগুলি লেখো। তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই দেখে নিয়ে লিখে নিও। আর যার পিডিএফ এর দরকার আছে আমাকে অবশ্যই এই নাম্বারে মেসেজ করো, হোয়াটসঅ্যাপে হাই লিখে, অবশ্যই নাম আর কোথা থেকে বলেছো অবশ্যই লিখবে, ঠিক আছে। সাথে শর্ত একটাই, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর একটি সুন্দর কমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আমাদের এই কোচিং সেন্টারে, পথ প্রদর্শক কোচিং সেন্টারে ভর্তি চলছে। যদি তোমরা কেউ ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।